কিন্তু কোনো আম আদমি বা পাবলিককেও অবরোধ করছে। অবরোধ হয়েছে গত বছর একবার, আসতেই 15-20 দিন আগে একবার হয়েছিল। পাবলিক অবরোধ করছিল, পাবলিকের মধ্যে লোকাল আসলো, প্লাস টুকটুক ড্রাইভার, গাড়ির ড্রাইভাররা মিলিয়ে তারা নিজেরা অবরোধ করছে। অবরোধের কারণ বিগত দিনও আমরা আসলাম দেখছিলাম। তো সেদিন যখন অবরোধ হয়েছিল, কেশার ইউনিয়ন এমনকি চোরাইবাড়ি পিএস এবং ডিসিএম স্যার সহ আলোচনা হয়েছিল যে কত তারিখ আছে, গত রোববারের আগের রোববারে বইয়া মিলননাথের বাড়িতে বইয়া এটা সমাধান দেখা হইব। তো সেদিন ওসি সাইডা দায়িত্ব নিছিল চোরাইবাড়ির। তো তাই ইয়ে অনুসারে গতদিনে বসা হয়েছিল। বসার পরে সেখান থেকে ইউনিয়নের পক্ষ থেকে পাওয়া হয়েছিল যে কেশার বোল্ডার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পাওয়া হয়েছিল যে যারা কেশার মালিক আছে তারা মাটিগুলাকে বান দেওয়ার লাগিয়া আর ড্রেনটা ক্লিয়ার করার লাগে। সম্ভবত পিডাব্লিউডি থেকে ও সাইডটা ক্লিয়ার করা হয়েছে। আর তারা আজকে পর্যন্ত কোনো কিছু করছে না, বান টান কোনো কিছু দিছে না। লুজ মাটিগুলো সম্ভবত কেশারের লাগে মাটি কাটা হয়ে এটা একটা লুঙ্গার মধ্যে স্টক করে রাখছে, যার বৃষ্টির কারণে আইয়া মাটিগুলা আবার মেন রোডে। তো আজকে সকালবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে সব লুজ মাটিগুলো রাস্তার মধ্যে বিগত দিনের তুলনায় আজকে আরও দ্বিগুণ বেশি মাটি আইয়া একটা আপনারা দেখতে পাবেন এখানে ডাম্পার গাড়ি প্রথমে আইয়া যাওয়ার সময় অটোমেটিক রাস্তার মধ্যে ফাঁসি গেছে। আরও ছোটোখাটো 4-5টা গাড়ি আছে। চোরাইবাড়ি পুলিশের একটা গাড়ি ফাঁসিয়া রয়েছে। এইগুলো দেখে এলাকাবাসীরা আইছে। এলাকাত আমার গ্রামের কয়েকটা পুকুর, 4-5টা পুকুর, মানে একদম পুকুরের উপর থেকে 2 ফুট উপরে জল গেছে, মাটি পড়ছে। তো সাথে সাথে যখন রাস্তা অবরোধ হয়েছে গাড়ির লাগিয়া, এলাকার মানুষগুলোও আইছে, তারারও দাবি যে আমাদের ক্ষতিপূরণ দেওয়ার লাগে। তো সাথে সাথে ডিসিএম স্যার আইসেন, কয়েকটা বাড়িতে ঘরে জল ঢুকছে। ডিসিএম আশ্বস্ত করছেন তহসিলদারের মাধ্যমে আগামী দিনে ইনকোয়ারি করিয়া এটি তহসিলদারের মাধ্যমে রিপোর্ট দেওয়ার লাগে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বস্ত উনি করছেন। এলাকার সবার সাথে পরামর্শ ক্রমে এমনকি 2-4টা সাইট তাই ভিজিট করছেন। আগামী দিন তাই আবার এলাকার এরা এসডিএম স্যার ওনাকে পাঠিয়েছেন। আজকে ওনার এসডিএম স্যারের বক্তব্য অনুসারে উনি এসেছেন, উনি বলেছেন আগামী দিনেও আবার যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে নিয়ে কেশার মালিক হিসাবে নিয়ে আবার উনি বসবেন। মীমাংসা তো হচ্ছে না, যার কারণে তো বারবার এলাকার মানুষ বা আমাদেরও ভোগান্তি হতে হচ্ছে। এমনকি আমরাও বিভিন্ন সময় পঞ্চায়েতের প্রতিনিধি থাকা অবস্থায় বিভিন্ন সময় আমাদেরকেও মানুষ অনেক সময় অনেক বাজে কথা বা অনেক কিছু বলছে, আমাদের কারণে এগুলো হচ্ছে। কিন্তু দুর্ভাগ্য আমরা অনেক চেষ্টা করার পরেও সেটা কোনো সমাধান করতে পারছি না। আমার আগামী দিন গতদিনও ডিসিএম স্যার উনিও ছিলেন, আর আজকেও উনি বলেছেন যে আরও একটাবার সুযোগ আগামী দিনে এই ধরনের হবে না, হলে ওনারা আইনি পদক্ষেপ নেবেন। তো গতদিনে তো আপনারা তো এই পর্যন্ত হয় নাই। তো আজকে যখন এখানে আসলাম, কতদিন যারা অবরোধ করেছিল ওদের বক্তব্য হলো আপনারা বসলেন, বসার পরে কি হলো এই জবাবটা। তো সেই জবাবটা আমি দিতে পারিনি। আমি না, শুধু ইউনিয়ন বোর্ডারের যে প্রেসিডেন্ট উনি এসেছিলেন সকালবেলা, ওনাকে বলা হয়েছিল যে আপনারা গতদিন আপনাদের বাসাতে বসেছিলেন, বসে বললেন সমাধান করে দেবেন, আপনারা কী সমাধান করলেন আমরা একটু জানতে চাই। তো উনি কোনো উত্তর দিতে পারেননি, উনিও চলে গেছেন। নাম জানি না। তো এটা কেশার মালিক যারা আছে ইউনিয়নের, যে আমরা মিলননাথ আছে ওনার কাছ থেকে নাম জানি।